এক আমির, এক কালেমা, আমাদের নবী এক, আল্লাহ এক। আমাদের আমির কয়জন হবে? আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, তারা আমাদেরই সন্তান। আজকে এই ছাত্রদেরকে ব্যবহার করা হইতেছে, আজকে আমাদেরই সন্তান। বড় কষ্ট লাগে। এই জন্য আমরা চাই যা এই নিজামুদ্দিন থেকে আল্লাহ মেহনত কবুল করছেন, দাওয়াত তাবলীগ একটাই যেটা নিজামুদ্দিন থেকে আল্লাহ কবুল করছেন। আজকে শুক্রবার কাকরাইল মসজিদে আলহামদুলিল্লাহ ফজরের পরপরই সাথীদের দিলের মধ্যে যে এক কষ্ট ছিল, 7-8 বছরের যে একটা বৈষম্যের শিকার, যে এই দাওয়াত তাবলীগের মেহনত, যে মেহনতকে আল্লাহ তাআলা নিজামুদ্দিন মার্কাজ থেকে আল্লাহ কবুল করছেন ইলিয়াস রহমতুল্লাহ দ্বারা, এবং তাবলীগের উলামায়ে কেরাম এবং আমিরের নিগরানিতে সারা বিশ্বে আল্লাহ পাক এই মেহনতকে চালাইতেছে। এই দাওয়াত তাবলীগের যে আল্লাহ তাআলা ইলিয়াস রহমতুল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 38তম বংশধর, বর্তমান একক আমির হযরত জি মাওলানা সাদ সাহেব সারা দুনিয়াতে ইজতেমা করতেছেন। আজকে বাংলাদেশের এরকম এক তৃতীয় পক্ষের আজকে এরকম রাজনৈতিক এক ষড়যন্ত্রের কারণে হেফাজত এবং যুবারপন্থীদের আজকে বাধাগ্রস্ত হয়ে আজকে সাথীদের দিলে যে কষ্ট ব্যথা, আল্লাহ তাআলা এটা এই মজমার দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করতেছেন যে আল্লাহ তাআলা সাথীদের দোয়া চোখের পানি কবুল করছেন। আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ লোক জিম্মাদের সাথে এসে গেছে, সমস্ত সাথীরা আসতে পারে নাই। এই জন্য আসলে আল্লাহ তাআলা সংখ্যা দেখেন নাই, আল্লাহ তাআলা থেকে বান্দার দিলের ব্যথা, আল্লাহ তাআলা হকের সাথে আছেন। হক যদি একজনে হয় আল্লাহ তাআলার সাহায্য তার সাথেই থাকবেন। আমরা সংখ্যা দেখি না, আমরা কারো শত্রু না। ইসলাম হেদায়েত চাই, মানুষের শান্তি শেখায়, ইসলাম শান্তির ধর্ম। কাফের মুশরিক যত মানুষ আছে সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমরা চাই কোনো আল্লাহর বান্দা যাতে জাহান্নামের আগুনে না পড়ে। এই জন্য আমরা কাউকে মারতে আসি নাই, আমরা ঝগড়া ফাসাদের জন্য আসি নাই। আমরা চাই আমাদের হক যাতে আমরা ফিরে পাই। এই মেহনত আমরা মহব্বত চাই, সারা বিশ্বের মুসলমান যাতে এক এবং ন্যাক হয়ে এই দাওয়াতের মেহনত করতে পারে, এটা আমাদের জিম্মাদারি। আমরা কারো শত্রু না, আমরা সবাই ভাই ভাই হয়ে থাকতে চাই। এই জন্য আমরা চাই বিশ্ব ইজতেমা বলতেছে, আমরা 7 বছর 8 বছর যাবত আজকে দ্বিতীয় পর্বে ইজতেমা করতেছি। আমরা মাননেওয়ালা, এতায়াত করনেওয়ালা, আমরা সরকারকে সম্মান দেওয়া। গত সরকারের আমলে আমাদেরকে ওনারা বলছিলেন যে প্রথম ধাপে ইজতেমা দিবেন, কিন্তু আমরা মেনে আসতেছি। আজকে সাথীরা অনেক দিলে ব্যথা কষ্ট নেওয়া মুরব্বীদের ডাকে এখানে শরীক হয়েছেন। আমরা আল্লাহর কাছে চাইতেছি আর এরকম প্রশাসন এই ব্যাপারে ওনারা বৈষম্য শিকার এরকম করার জন্য এই সরকার, এই জন্য কীভাবে এই দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে বৈষম্য দূর হয় এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই জন্য আমাদের ইজতেমা ইনশাল্লাহ 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি, 1-2 ইনশাল্লাহ আমাদের নিজামুদ্দিন মার্কাজের রাহাবাড়িতে বিশ্ব আমির মাওলানা সাদ সাহেবের উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ ইজতেমা করতে চাই। আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলা যাতে কবুল করেন ইনশাল্লাহ। আর যারা এই আল্লাহ তাআলা কুরআন শরীফ যেভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, খুদার কসম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দিন এবং এই দিনের মেহনতের জামাতকে আল্লাহর কুদরতের শক্তি দ্বারা হেফাজত করবেন। ইসলামকে হেফাজত করবেন আল্লাহ তাআলা। বলেছে কোনো একটা এরকম ব্যক্তি গোষ্ঠী ইসলামের নাম দিলেই ইসলাম হেফাজত হবে না। ইসলাম হেফাজত হবে যখন মুসলমান জানমাল সময় নেয়া ইত্তাবিউ মাল্লা ইয়াসলুকুম আজরুহুম মুহতাদুন, যারা কোনো বিনিময় চায় না, উম্মতের হেদায়েত চায়, শান্তি চায়, দিন প্রসার চায়, আল্লাহর জন্য একটা সাথে যারা নিজের পকেটের টাকা খরচ করে জানমাল সময় দেবে, আল্লাহ তাআলা তাদের দ্বারা ইসলামকে হেফাজত করবে। আমরা কোনো সংঘাত চাই না, মারামারি চাই না। আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, তারা আমাদেরই সন্তান। আজকে এই ছাত্রদেরকে ব্যবহার করা হইতেছে, আজকে আমাদেরই সন্তান। বড় কষ্ট লাগে। এই জন্য আমরা চাই যা এই নিজামুদ্দিন থেকে আল্লাহ মেহনত কবুল করছেন, দাওয়াত তাবলীগ একটাই যেটা নিজামুদ্দিন থেকে আল্লাহ কবুল করছেন। এর বাইরে কোনো দাওয়াত তাবলীগের জামাত নাই, তাবলীগ কোনো রাজনৈতিক দল না। আজকে এটা যুবারপন্থী একদল বলতেছে, তারা আজকে এটাকে রাজনৈতিকের সাথে মিশিয়ে নিচ্ছে বলতেছে। এই জন্য আমাদের বলতেছে এটা রাজনৈতিক না, আমরা আল্লাহর জন্য নিজের জানমাল সময় না, আল্লাহর দিনের জন্য, আল্লাহর জন্য আমির মানি। এই জন্য আমির মানা সুন্নত, আমরা আল্লাহর জন্য আমির মানি। এই জন্য মুসলমানদের মধ্যে সারা দুনিয়াতে কিভাবে ইজতেমাইয়ত পয়দা হয়ে যায়, সারা বিশ্বে এক শান্তির পরিবেশ কায়েম হয়ে যায়। আমাদের আমির, আমাদের মার্কাজ থেকে এটাই রাহাবাড়ি দেওয়া হয়েছে। এই জন্য আমরা মসজিদ আবাদ করবো, এরকম কি মানুষকে আল্লাহ থেকে দাওয়াত দিব আর উম্মতের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ আল আমিন। আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত তাবলীগের আজকে নিজামুদ্দিন মার্কাজের আমাদের 2 সপ্তাহ, আর আমাদের অপরপক্ষ যুবারপন্থীরা
ওনারা 4 সপ্তাহ, কিন্তু এখানে আমরা বৈষম্যের শিকার। আসলে এই মার্কাজ, এই বাংলাদেশের কাকরাইল মসজিদ বলতেছে যে এটা নিজামুদ্দিন মার্কাজের, বলতেছে এরকম কি ওয়াকফকৃত, এবং নিজামুদ্দিন মার্কাজের এটা উপশাখা বাংলাদেশে। এই জন্যে দাওয়াত ও তাবলীগ সারা দুনিয়াতে চলতেছে নিজামুদ্দিন মার্কাজ থেকে। এই জন্য ওই মার্কাজের সেটা হাবারিতে এক আমির, এক কালেমা, আমাদের নবী এক, আল্লাহ এক, আমাদের আমির কয়জন হবে? ওয়াহাদাতে কালেমা বলতেছে আমাদের এক ফিকির, এক কালেমা, এক আমির যখন হবে তখন সারা বিশ্বে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে ইস্তেমাইয়াত পয়দা করে দিবেন।